আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আমাদেরকে আরেকটি ক্লাসে অ্যাটেন্ড হওয়ার তৌফিক দান করেছেন। তো গত ক্লাসে কিছু ইবারত ছিল, ইবারতগুলো শুরু করুন। মিনহাজ ভাই থেকে শুরু করুন, মা তিলকা থেকে। মিনহাজ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি, কিন্তু আজকে একটু কম শোনা যাচ্ছে। এখন শুনতে পাচ্ছেন না? জি 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 শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন বলুন। পড়া শুরু করব। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মা তিলকা, ওহা কি? মাদ্রাসাতুন, আল মাদ্রাসাতুল মাদিনাতি তিলকা আম, শহরের ওটা শহরের মাদ্রাসা নাকি মাদ্রাসাতুল করিয়াতি নাকি গ্রামের মাদ্রাসা? মাদ্রাসাতুল করিয়াতি তিলকা আম মসজিদুন হা, গ্রামের মাদ্রাসা নাকি মসজিদ? কাইফা মাদ্রাসাতুল করিয়াতি, মাদ্রাসাতুল করিয়াতা। আচ্ছা, এটা আগে এর আগেরটাকে বলুন। মাদ্রাসাতুল করিয়াতি তিলকা আম মসজিদুহা, আম মসজিদুহা নাকি উহা একটি মসজিদ? না, ও না না সরি, না 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 তাহার মসজিদ। এখানে তাহার বলতে কি বুঝাচ্ছে? গ্রাম। তারপর কাইফা মাদ্রাসাতুল করিয়াতি, গ্রামের মাদ্রাসাটি কেমন? আসগীরাতুন হিয়া আম কাবীরাতুন, তাহা কি ছোট নাকি বড়? মা ইসমুল মাদ্রাসাতি, ইসমুল মাদ্রাসাতি, মা মার পরে ইসমুল বলা যায় না। ও মাসমুল মাদ্রাসাতি, মাসমুল মাদ্রাসাতি, মাদ্রাসাটির নাম কি? হাল ফিহা মাকতাবাতুন, সেখানে কি একটি লাইব্রেরি আছে? হাল ফি মাকতাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন, মাদ্রাসার লাইব্রেরিতে কি উপকারী, না কাইয়িমুন মানে উপকারী উপকারী কিতাব আছে? হাল হাদা বাইতুন জামিলুন, একে একটি সুন্দর বাড়ি? হাল হাদা বাইতুন মাজিদুন, আবার হাল হাদা বাইতুন জামিলুন, ইহা কি একটি সুন্দর বাড়ি? হাল হাদা বাইতুন মাজিদুন, ও বাইতু মাজিদিন, হাল হাদা বাইতু মাজিদিন, ইহা কি মাজিদের বাড়ি? বাইতু মান হাদা, ইহা কাহার বাড়ি? বাইতুন মাহমুদিন, বাড়ি নাকি ঘর? জি, বাইতুন শব্দের অর্থ কি বাড়ি নাকি ঘর? সরি, ঘর ঘর, সরি ভুলে গেছি। বাইতুন হাদা, বাইতুন মান হাদা, বাইতুন হবে না, বাইতুন হবে। ও একটা জিনিস লক্ষ্য করেন, এগুলো কিন্তু মুজাফ মুজাফ ইলাইহি। যেমন একটু খেয়াল করে দেখুন, বাইতু মান হাদা মানে মানটা যদি না থাকতো তাহলে কি অর্থ হতো? বাইতু হাদা ইহার মানে না, বাইতু মান কার বাড়ি? এখানে মুজাফ মুজাফ ইলাইহি, বাইতু মুজাফ মান মুজাফ ইলাইহি, ঠিক আছে? জি জি, কার বাড়ি? জি, বাইতু মান হাদা, ইহা কার বাড়ি? বাইতু মাহমুদিন হাদা, ইহা কি মাহমুদের বাড়ি? আচ্ছা, আখতারুজ্জামান সাহেব বলুন এরপর। আবাইতু মাহমুদিন হাজা, আবাইতু মাহমুদিন হাজা, ইহাকে
মাহমুদের বাড়ি। আবার বলি, আবাইতু মাহমুদ্দিন হাজা, ইহাকে মাহমুদের বাড়ি। আবাইতু মাহমুদিন হাজা আম বাইতু মাজেদিন, ইহাকে মাহমুদের বাড়ি না মাজেদের বাড়ি, সরি, ইহাকে মাজেদের ঘর না মাহমুদের ঘর না মাজেদের ঘর। আবাইতু মাজেদিন হাজা আম দুকানো, ইহাকে মাজেদের ঘর নাকি দোকান। কাইফা মান মানজারু, কাইফা মানজারুল বাইতু, কাইফা মান কাইফা মানজারুল বাইতি, এই ঘরের দৃশ্যটি কেমন। হাল বাবুল বাইতি মাফতুহুন, ঘরের ঘরের দরজাটি কি খোলা। মাফতুহুন বাবুল বাইতি, ঘরের দরজাটি কি খোলা। মাফতুল বাবুল বাইতি মুগলাকুন, ঘরের দরজাটি কি খোলা নাকি বন্ধ। কাইফা দোকানু মাজেদিন, মাঝের দোকানটা কেমন। আইনা দোকানু, এখানে কি স্যার দোকানু হু হবে না দোকানু হি হবে ইয়ার জন্য। এটার উত্তর একদিন দিয়েছিলাম, তারপরে আজকে আবার বলি। হি কখন হয়, যখন, কে বলতে পারবেন দেখি, কেউ পারে কিনা। বলছিলাম আমি, আছেন কি এরকম বলার মতো। আগে জের থাকবে না উস্তাদ, এর আগে আগের শব্দে। মাশাআল্লাহ, ধন্যবাদ আব্দুর রাজাক ভাই, জি উত্তর দিয়েছেন। আগের শব্দে যদি জের হয় তাহলে হুটা হি হয়, ঠিক আছে। আগে নুনে যদি জের হইতো তাইলে হি হইতো। জি ধন্যবাদ, জি আচ্ছা মাশাআল্লাহ। ঠিক আছে। আইনা দোকানু হু, দোকান, তার দোকানটা কোথায়। কিতাবুন আরাবিয়ুন হাজা আম কিতাবুন বাঙালিয়ুন, এটা কি আরবি বই না বাংলা বই। কিতাবুল আব্দুর রাজাক ভাই বলেন, মাশাআল্লাহ। আব্দুর রাজাক ভাই বলুন এরপর থেকে। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। কিতাবু থেকে রেখেছে। জি জি। কিতাবু আরাবিউ হাজা, এই কিতাবটি, আচ্ছা, আরাবিউ হাজা আম কিতাবু বাংলিউ, এই কিতাবটি কি আরবি নাকি বাংলা। আপনি আবারও দেখে পড়ুন, হ্যাঁ একটু দেখে পড়ুন। এটা লাস্টে ওদের কিতাবু, ওটা কি ভাই বাঙালিও লিখছে। আপনি শুরু থেকে আবার বলুন। আচ্ছা, কিতাবু আরাবিউ, আপনি দেখে বলুন। কিতাবু বায়ের মধ্যে কি এক পেশ, দুই পেশ। ওকে, কিতাবুন, জি কিতাবুন আরাবিউন হাজা আম কিতাবুন বাঙালিয়ন, এই কিতাবটি কি আরবি নাকি বাংলা। কিতাবুল কিসাতু হাজা আম কিতাবু আল হাদিস। আবার বলুন, ধীরে ধীরে বলুন। কিতাবুল কিসাতু হাজা, কিসাতু কেন হবে। মুজাফ ইলাইহি এর শেষে কি গ্রহণ করে। আল কিতাবু আল কিসাতু এক পেশ হবে না উস্তাদ, দুই পেশ না হইয়ে ইলাইহি এর শেষে এক জের হয়, হ্যাঁ। আচ্ছা, কিসাত। আমি একটা গ্রামার দিয়েছিলাম আপনাদেরকে, এটা কি পড়েন আপনারা। আজকে আমি আবার, হ্যাঁ, এটা অনুরোধ করে পড়বেন পড়াগুলো, এটার মধ্যে আছে। কিতাব কিসসতি মুজাফ ইলাইহি হয়েছে। তার মানে আগেরটাও কিতাবই হবে নাকি।
কেন কিতা- কিতাবি হবে? কিতাবি হওয়ার জন্য তো জের হওয়ার জন্য কয়েকটি নিয়ম আমরা শিখিয়েছিলাম। শুরুতে যদি হরফে জর আসে, অথবা জি। শুরুটা যদি মুজাফ আসে, তারপরে শেষে মুজাফিলে হবে, জের হবে। বলুন। আচ্ছা, কিতাবুল কিচ্ছাতি হাজা আম কিতাবুল হাদিসে, হুম, ইহা কি গল্পের বই নাকি হাদিসের বই? মাশাআল্লাহ। হাল হাজা কিতাবু মুফাইদা, না না না, এটা কি? কিতাবুন জি, মুফিদ। কিতাবুল হাল মুফিদ। হাযা কিতাবুন মুফিদুন। আপনারা মুফিদ, সবাইকে আমি একটা কথা বলি, যেহেতু এখানে সর্বশেষে প্রশ্নবাচক একটি চিহ্ন আছে, তা আমরা এগুলো কি নর্মালি এবারত গুলো কেন পড়ি? স্বাভাবিক বাংলায় আপনাদেরকে যদি আমি দিতাম, তাহলে বাংলায় প্রশ্নবাচক চিহ্ন থাকলে আপনারা সবাই প্রশ্নবাচক চিহ্নের মধ্যে একটা প্রশ্নবাচক শব্দের একটা টান দিতেন। হাল হাযা কিতাবুন মুফিদুন, এটা কি উপকারী বই? জি। লাহাজা কিতাবুন মুফিদুন, তা কি উপকারী বই? নর্মালি বলে জি জি প্রশ্নবাচক শব্দের টান দিতে। জি 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 স্যার। হাল হাজা কিতাবুন কাইমুন, মুফিদুন। এর পরেরটা স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হাল হাযা হাল হাজা কিতাবুন কাইদু কাইমুন। কাইয়িমুন, শব্দগুলো আপনি শিখেননি? জি। হাল হাযা কিতাবুন কাইয়িমুন। কিতাবুন কাইয়িমুন, কিতাবুন কাইয়িমুন, ইহা কি একটি? ইহা কি একটি মহান কিতাব? কাইয়িমুন অর্থ কি? মহান। না না, মূল্যবান, মূল্যবান স্যার। ইহা কি একটি মূল্যবান কিতাব, দরকারি বা মূল্যবান। হাল হাজা কিতাবুন আজিম। কিতাবু হলো কেন? আপনি অনুগ্রহ করে এই একটু আগে মাত্র আমি গ্রুপে দিয়েছি, হ্যাঁ, ওই শীটটা একটু আবার পড়বেন, হ্যাঁ, ওটাকে ভালো করে ইয়াদ করা ঠিক হয়ে যাবে। এরপর আবার মিনহাজ ভাই এখান থেকে বলুন, হাল হাযা কিতাবুন কাইয়িমুন। মিনহাজ ভাই শুনতে পাচ্ছেন? উনি কি মিউট খুলতে খুলতে সময় যায় নাকি বুঝতেছি না। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। বলুন। জি আপনি কি আরেকটা করছেন নাকি মিনহাজ ভাই? জি আমার এই আরেকটা আজকে হঠাৎ করে একটা ক্লাসে জয়েন করতে হয়েছে, তো এই জন্য ওকে আমি ওটা মিউট করে রেখেছি। এই জন্য আমি আসলে কনসেন্ট্রেশন ভালোভাবে দিতে পারছি না। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। কোথা হাল হাদা কিতাবুন, কোথা থেকে নাকি কোথা থেকে যেন বলবো ওস্তাদ জি? জি জি, হাল হাযা কিতাবুন কাইয়িমুন। হাল এখানে তো দেখতে পাচ্ছি না ওস্তাদ জি, একটু যদি। ও জি জি, ওকে। হাল হাদা কিতাবুন কাইয়িমুন, ইহা কি একটি উপকারী কিতাব? হাল হাদা কিতাবুন আযীমুন, ইহা কি একটি বিরাট কিতাব? কাইফা হাদা, আজিমুন শব্দটা কিতাবুনের ক্ষেত্রে যদি প্রযোজ্য হয়, তাহলে কি বিরাট হবে? আচ্ছা মহান এরকম কিছু নাকি? আযীমুন শব্দের অর্থ মহান। আসলে এটাকে তারপর জি, কাইফা হাদাল কিতাব, এই কিতাবটি কেমন? মাসমুল কিতাব, কিতাবটির নাম কি? মা ফি হাদাল কিতাব, এই কিতাবের ভিতরে কি আছে? হাল তিলকা হুজরাতুল ইমাম, উহা কি? প্রশ্নবাচক, হ্যাঁ। হাল তিলকা হুজরাতুল ইমামি,
জি, হাল 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 তিলকা হুজরাতুল ইমামি, উহা কি একজন ইমামের কামরা? এখানে একজন হুজরাতুল, একজন কেন বললেন? ও, উহা কি ইমামের কামরা? হুজরাতুল ইমামি তিলকা, উহা কি একটি আহ, উহা কি ইমামের কামরা? ওয়েট ওয়েট, এখানে আপনারা পূর্বে অনেকগুলো ভুল করছেন। একটু খেয়াল করে দেখুন, হাল এবং দুটোই কি এক অর্থ দান করতে? এবং আপনারা একটু খেয়াল করে দেখুন, প্রথমটা প্রশ্ন করছে হাল তিলকা, আগে তিলকাটা নিয়ে আসছে, হাল তিলকা হুজরাতুল ইমামি। তো ইঙ্গিত করার পর ইঙ্গিত বাচক শব্দটা নিয়ে সন্দেহ, উহাই কি আসলে ইমামের কামরাটা? প্রশ্নটা হচ্ছে উহানি, তাই না? জি, উহা উহা ওই যে ওইটা দেখা যাচ্ছে, উহা কি ইমামের কামরা? তো এই গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা খেয়াল করুন, হুজরাতুল ইমামি তিলকা, ইমামের কামরাটা কি ওইটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি জি, ইমামের কামরাটা কি ওটা, এরকম? জি জি জি, বুঝতে পারছি। হুজরাতুল ইমামি তিলকা আম হুজরাতুল মুআল্লিমি, ওই আহ, উহা কি জি, উহা কি ইমামের কামরা না? জি, ইমামের কামরা নাকি একজন শিক্ষকের কামরা? শিক্ষকের কামরা। কাইফা হুজরাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরাটি কেমন? ওয়াসিআতুন হুজরাতুন, না, আবার বলুন। ওয়াসিআতুন হুজরাতুন, হুজরাতুহু, ওয়াসিআতুন হুজরাতুহু, আর কামরাটি কি প্রশ্ন শেষ হয়নি। প্রশস্ত? আম সগীরা, আম দাই, আম আম দাই, আম দাই, আম দাই, আম দাইয়িকাতুন, নাকি সংকীর্ণ? আমাফতুহুন, আমাফতুহুন বাবিল হুজরাতি, বাবুল হুজরাতি, কামরার দরজাটা কি খোলা? আমাফতুহুন, আমাফতুহুন বাবিল, বাবুল হুজরাতি আম মুগলাকুন, কামরার দরজাটা কি খোলা নাকি বন্ধ? ওয়েট ওয়েট ওয়েট, আপনারা প্রশ্নবাচক শব্দটা একটু খেয়াল করে যেটা আছে হামজা জবর, বিশেষ বিশেষ প্রশ্নের পরের শব্দটা, ওইটা আগে অর্থটা তুলতে হবে। মাফতুহুন বাবুল হুজরাতি, খোলা কি কামরার দরজাটি? খোলা কি কামরার দরজা? খোলা কি কামরার দরজাটি? এরকম। মাফতুহাতুন নাফিযাতুন, নাফিযাতুল, আচ্ছা, ইয়া বলুন, ফেরুজ্জামান সাহেব বাকিটা বলুন। মাফতুহাতুন নাফিজাতুন, মাফতুহাতুন নাফিজাতুল হুজরাতি আম মুগলাকাতুন, মাফতুহাতুন নাফিজাতুন, মাফতুহাতুন নাফিজাতুল হুজরাতি, জানালাটা কি খোলা, কামরা জানালাটা কি খোলা? আম মুগলাকাতুন, নাকি বন্ধ? মাজা ফিল হুজরাতি, হুজরাতি হুজরাতিল মুআল্লিমি, মাজা ফিল হুজরাতিল মুআল্লিমি, মুআল্লিমের কামরার মধ্যে কি আছে? আইনা শারীরুল, আইনা শারীরুল, শারীরুন ওয়া মিনদালাতুন, আইনা সারিরু, আইনা আইনা সারিরু, শারীরু, আইনা শারীরু ওয়া মিন ওয়া কেন হবে? এর পরের শব্দের মধ্যে আলিফ লাম দেখতে পাচ্ছেন? ওয়াল মিনদাতুন, মিনদাদাতুন, মিন দাদাতু, মিনদাদাতুন, আইনা আইনা শারীরু, শারীরুন ওয়া শারীরুন ওয়াল, আইনা শারীরু ওয়াল মিনদাদাতুন, মিন বিছানা দাদাতু, এবং টেপা এটি কোথায়? মাজা ফাওকাল মিনদাদাতুন, এই আবার মা ফাওকাল, মাজা ফাওকাল মিনদাদাতুন, হ্যাঁ,
দাদাতু মাজা ফাওকাল মিন দাদাতু তেপায়াটির উপরে কি আছে? হ্যাঁ কিতাবুন ওয়েট তেপায়াটির উপর যেহেতু, তাহলে এটা তো মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে না? তাহলে মুজাফ ইলাইহির শেষে কি হয়? জের হবে না। মিন দাদাতু কেন বলছেন? মিন দাদাতি, মিন দাদাতি জি। মাজা ফাওকাল মিন দাদাতি তেপায়াটির উপরে কি আছে? কিতাবুন ফাওকুল মিন দাদাতি কুরসিয়াতুন আর কুরাসাতুন। কিতাবুন ফাওকুল মিন দাদাতি ভুল হবে। কিতাবুন ফাওকুল মিন দাদাতি কুরাসাতুন। কিতাবুন স্পষ্ট হবে, হ্যাঁ। কিতাবুন ফাওকুল মিন দাদাতি কুরাসাতুন। তেপায়াটির উপরে কি বই না খাতা? বই আছে না খাতা আছে? মিস্তারাতুন ফাওকুল মিন দাদাতু মিন দাদাতু মিন দাদাতি মিস্তারাতুন ফাওকুল মিন দাদাতি কালামুন। তেপায়াটির উপরে কি রুলার নাকি কলম আছে? তারপর হচ্ছে ইয়াফআলু তাফআলু। ধন্যবাদ। সরওয়ার ভাই কি আছেন? আসসালামু আলাইকুম। শেখ আমাকে মাফ করবেন, আমি আপনাকে না জানে বেশ কিছুদিন যাবৎ ক্লাসে উপস্থিত থাকতে পারি নাই। আপনি কি পড়া শিখেছেন? পড়া ইনশাআল্লাহ চেষ্টা করলে পারবো, আর কি এমনি ভুল যাবে আর কি। চেষ্টা করুন তো এখান থেকে হযরতুল ইমামি তিলকা ভাই বিশেষ করে থেকে বলুন। তিলকা হযরতুল ইমামি, আল তিলকা হুজরাতুল ইমামি, এটা কি ইমামের কামরা? ওইটা কি ইমামের কামরা? হুজরাতুল ইমামি তিলকা, ইমামের কামরাটা কি ওইটা? হুজরাতুল ইমামি তিলকা আছে তো না? হুজরাতুল ইমামি তিলকা হুজরাতুল মুআল্লিম, ওইটা কি ইমামের কামরা নাকি? জি ওস্তাদ জি। শুরুতে হামজা জবর আছে। জি জি। হুজরাতুল ইমামি তিলকা হুজরাতুল মুআল্লিম, ওইটা কি ইমামের কামরা নাকি শিক্ষকের কামরা? কাইফা হুজরাতুল মুআল্লিম, শিক্ষকের কামরাটি কেমন? আচ্ছা মাশাআল্লাহ। ওয়াসিয়াতুল হুজরাতি দাইব। আচ্ছা ধন্যবাদ। আপনি ফেলে মুজারের গর্দানটা ফলো দিন। ইয়াফআলু ইয়াফআলান তাফআলু তাফআলান। না হলো না। ইয়াফআলু ইয়াফআলান ইয়াফআলুনা তাফআলু তাফআলান তাফআলুনা। ইয়াফআলনা ইয়াফআলনা তাফআলু তা। আচ্ছা ধন্যবাদ। আব্দুর রাজ্জাক ভাই আপনি বলুন ফেলে মুজারের গর্দান ঠিক। আপনি কি শিখেছেন? আপনি তো আমার কাছে গর্দানটা চেয়েছিলেন, আমি তো দিতে ভুলে গেছিলাম। আমি ডাউনলোড করে রাখলাম, পরে দিতে ভুলে গেছি। আসলে আপনিও পরে নক দেন, আমিও ভুলে গেছি। সরি উস্তাদ, আসলে আমার জাফসা লাগতেছে তো ওই জন্য পড়তে পারছি না। আচ্ছা মিনহাজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلن تفعل تفعلان تفعلون تفعلين تفعلان تفعلن أفعل نفعل। মাশাআল্লাহ। রোজামা সাহেব বলুন। ইয়াফআলুন হুজুর, ইয়াফআলু ইয়াফআলু ইয়াফআলানা ইয়াফআলুনা।
তাফআলু তাফআলানা ইয়াফআলনা, তাফআলু তাফআলানা তাফআলুনা, তাফআলিনা তাফআলিনা তাফআলুনা, তাফআলনা নুফআলু নুফআলু, আফআলু নাফআলু। আচ্ছা আপনার মাসুলটা আইসা পড়ে না। যাক মাশাআল্লাহ। উল্টা পাল্টা। এখন আমাদের বলেছিলাম যে এসো আরবি শিখি এবং মিজানুস সরফ আলহামদুলিল্লাহ আমরা একত্রে আছি। এখানে কিছু গর্দান আমি একটু ভিন্নতা আছে যেগুলো আমি ওগুলো বলে দিছি। তো মুজারে এর ভিন্নতা এবং মাজির কিছু ভিন্নতা আপনাদেরকে দেখাইছিলাম। ওগুলো কি শেখা হয়েছে? তাজলিসু, ইয়াজলিসু, তারপর ইয়ারফাউ, হ্যাঁ ইয়ানসুরু, এগুলো কি শেখা হয়েছিল, পড়া হয়েছিল মনে হয়? জি একটু চেষ্টা করেছি। ইয়াজলিসু, আচ্ছা ইয়াকরাবু, ইয়াকরাউটা পারি না এটা বলাই কেমনে হবে? ইয়াকরাউ পরেরটা কবে? ইয়াকরাউ যেটা আরেকটা আলিফ আছে ওটা কিভাবে হবে? ইয়াকরা হবে, ইয়াকরাউ ইয়াকরাআনি, ইয়াফআলু ইয়াফআলানি, ইয়াকরাউ ইয়াকরাআনি, একই তো। আচ্ছা আচ্ছা, আমার তো কেমন সন্দেহ লাগলো, পড়ি না এটা। না এগুলো করতে হবে। যাই হোক, তাহলে আমারটা হয় কিনা ইয়াকরাউ ইয়াকরাআনে ইয়াকরাউনা, জি বলুন। তারপর হচ্ছে তাকরাউ তাকরাউ তাকরাআনে ইয়াকরাকনা, তাকরাউ তাকরাআনে তাকরাউনা, হ্যাঁ ইয়াকরানা ইয়াকরানা, ইয়াকরাকনা, তাকরাউ তাকরাআনে তাকরাউনা, তাকরাইনা তাকরাআনে তাকরাকনা, উকরাক নুকরাক নাকি? কিভাবে আপনি শুধু মাজহুল কেন বলে ফেলেন? আকরাউ নাকরাউ, ইয়াকরাউ, আকরাউ নাকরাউ। হ্যাঁ আচ্ছা যাই হোক। তো এগুলো শিখে রাখবেন। এগুলো জাস্ট এখানে যদিও বসে যে শুধু পড়ার জন্য, ব্যবহার করার জন্য। যে আমি একটা গর্দান শোনাতে চাই। জি অবশ্যই বলুন। আমি আপনাকে ধরি একটা, হ্যাঁ জি ইয়ার দিয়ে বলুন। জি ইয়ার জিও দিয়ে বলুন। ইয়ার জিও। আচ্ছা ইনশাআল্লাহ। يرجع يرجع يرجعان يرجعون ترجع ترجعان ترجعنا سوري يرجعنا ترجع ترجعان ترجعون ترجعين ترجعان। জি আপনার অজান্তেই জিমের উপর জবর হয়ে গেছে। জানা জি, ও সরি জি জি জি। তারজিউনা তারজিইনা তারজিআনি, তারজিউ তারজিআনি তারজিউনা তারজিইনা তারজিআনি, তারপর তারজিআনি তারজিউনা আরজিউ নারজিউ। মাশাআল্লাহ, আচ্ছা ধন্যবাদ। তো যাই হোক, এখন আগামী ক্লাসে আদ-দারসুস সাবিআ থেকে ইবারত আছে। ইবারতগুলো আমি আবারও গত ক্লাসেই বলে দিয়েছিলাম। এই যে নাহরুন, বাহরুন, জিসরুন, জাওরাকুন, এগুলো শব্দার্থ মাত্র 4টি। এগুলো শিখে ফেললে এই সবগুলো ইবারত আপনারা নিজেরাই পড়তে পারবেন ইনশাআল্লাহ। আদ-দারসুস সামিনের মধ্যেও নতুন কোনো তেমন ইয়া নেই। তো সামিনের আগ পর্যন্ত তো এমনিতেই ছিল, তাই না? দেওয়া ছিল হুজুর। জি মাশাআল্লাহ। তাহলে সামিন থেকে আজকে হবে সব শ্রেণী, ফার্স্ট শ্রেণী এগুলো বলে দিয়েছিলাম। এই যে নারুন তো আপনি প্রশ্নই করেছিলেন, নারুনটার মধ্যে কেন বলছেন? যাই হোক, এগুলো তো এখন নতুন। এগুলো আজকের তাহলে আদ-দারসুস সামিন থেকে হবে। আদ-দারসুস সামিন থেকে শুধু মুখস্থ করার জন্য, ব্যবহারের জন্য নয়, এর আগ পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এই যে শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য না, এগুলো কি দিচ্ছে এগুলো নিয়ে আলোচনা করব। তবে আজকে একটা মজার বিষয় হচ্ছে, আজকে আমরা ইনশাআল্লাহ একটা নতুন কিতাব শুরু করব। আমাদের আলহামদুলিল্লাহ অলরেডি আজকে 26তম ক্লাস চলে। শুকরিয়া আল্লাহর কাছে, 26তম ক্লাস চলে। আমাদের ক্লাস টোটালি হবে হচ্ছে 36তম ক্লাস পর্যন্ত আশা করা যায় ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখেন আমাদেরকে। তো 36তম ক্লাস যদি হয় তাহলে আর মাত্র আমাদের 10টা ক্লাস আছে। সে লক্ষ্যে আজকে আপনাদের সামনে একটি নতুন কিতাব উন্মোচন করছি। তা হচ্ছে এসো তামরিন শিখি। এটাও আবু তাহের মির্জা সাহেবের লেখা। এই যে দেখুন, আত-তামরিনুল কিতাবি আলা তরিকি ইলাল আরাবিয়্যা।
এখানে তামরিন শব্দের অর্থ তো আমরা আগে থেকে এটা জেনে আসছি, তামরিন মানে হচ্ছে অনুশীলনী, তাই না? এই কিতাবটা সম্পূর্ণ অনুশীলনীর সাথে আরবির অনুশীলনী যেগুলো আমরা ইতিপূর্বে পড়েছিলাম, এটা লিখেছেন মাওলানা আবু তাহের সাহেব হুজুর। তো এখানে আমরা যে জিনিসটা দেখবো আপনারা করলে একদম সহজ মনে হবে, এটা খেয়াল করে দেখুন। অষ্টম দিবস থেকে 20তম দিবস পর্যন্ত, অর্থাৎ এটা সম্পূর্ণরূপে এসব আরবি শিক্ষার অনুকরণে সাজানো হয়েছে, তথা আল্লাহ এসব আরবি শিক্ষা আপনারা 10-20 পৃষ্ঠা পড়লে দেখবেন যে আপনারা এটা অনায়াসেই পারবেন। একটু খেয়াল করেন, দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু জুম করে দিচ্ছি। আব্দুল রাজ্জাক ভাই আপনিও পারবেন ইনশাআল্লাহ। দেখুন আল্লাহু রহিমুন, আল্লাহু রহিমুন, আল্লাহ তাআলা দয়ালু, রহিম মানে হচ্ছে দয়ালু। আল কুরআনু কিতাবুন, কুরআন একটি গ্রন্থ বা বই। হাযাল মাসজিদু, এই মসজিদটি জামিলুন, কি সুন্দর। রাশিদুন রাজুলুন শরীফুন, রাশিদ একজন ভদ্রলোক। ওয়া মুআল্লিমুন মাশহুরুন, সে একজন প্রসিদ্ধ লোক বা প্রসিদ্ধ শিক্ষক। এভাবে আপনারা আরবিগুলোর অর্থ তুলবেন। আর নিচে দেখুন প্রশ্ন, হাদাল মসজিদু জামিলুন, এখানে হাদা বাদ দিয়ে বাক্যটি বলো তো দেখি। আল মসজিদু জামিলুন হবে, তখন অর্থ কি হবে? মসজিদটি সুন্দর। হুয়া মুআল্লিমুন মাশহুরুন, এখানে হুয়া এর পরিবর্তে নাম ব্যবহার করে বাক্যটি বলো তো। তো আমরা কি বলতে পারি? মাজিদুন মুআল্লিমুন মাশহুরুন, মাজিদ একজন প্রসিদ্ধ শিক্ষক, তাই না? হিয়া আয়েশা, তো এখানে হিয়া এর পরিবর্তে শব্দ ব্যবহার করো তো দেখি, কি বলতে পারি আমরা? আনতি আয়েশা, তো তুমি আয়েশা। হুয়া জামিলুন এবং হিয়া জামিলুন এর এখানে জমিরের পরিবর্তে মূল শব্দ ব্যবহার করো। তো এইগুলো আমরা ইনশাআল্লাহ পারবো, আশা করা যায়। তো আমি এখন থেকে আপনাদেরকে যে বাড়ি কাজ দিব তা হচ্ছে তামরিন থেকে দিব। বাংলায় বলো লেখা আছে না, আপনারা এই আল্লাহু রহিমুন থেকে নিয়ে হিয়া জামিলুন পর্যন্ত এটা সম্পূর্ণ বাংলা লিখে নিয়ে আসবেন। আর বাংলা লেখার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সবাই দিয়েছেন, কিছু কিছু অনেকেই দেন নাই। এটা খুবই দুঃখজনক, যারা নাকি ক্লাস কন্টিনিউ করতে পারছেন না, অন্তত বাড়ির কাজটা তো অন্তত দিবেন। যারা রেকর্ড শুনে ক্লাসগুলো করতেছেন তারা অনুগ্রহ করে রেকর্ড শোনার সাথে সাথে অবশ্যই বাড়ির কাজটা কমপ্লিট করবেন। এখন থেকে তামরিন গুলো আমাদের কমপ্লিট করতে হবে। আগামী ক্লাসে আমরা তামরিন দিয়ে দিলাম। আচ্ছা, আরবিটা দিলাম না, আমি তামরিন দিচ্ছি হচ্ছে এখানে। দেখুন একটু খেয়াল করুন, তামরিন দিচ্ছি এই যে দেখুন। আগামী ক্লাসের তামরিন হচ্ছে 1 2 3, 1 2 3। আরবিতে বলো লেখা আছে না, খালিদ কে, মান খালিদ, এই যে এগুলো বাংলাটা আরবিতে লিখে নিয়ে আসবেন। দেখি আপনারা পারেন কিনা ইনশাআল্লাহ। ঠিক আছে? কত পৃষ্ঠা হুজুর? আমি কিন্তু আপনার ইয়াতে আসে না, নেটে আসে না, আর আমার ইয়াটা ডাউনলোড দেন, বই পুতো কিনি না এটা আমরিন। তো পৃষ্ঠাটা কত, যে পৃষ্ঠা পড়া দিলেন? 2 নম্বর পৃষ্ঠা। 2 নম্বর পৃষ্ঠা, আচ্ছা ঠিক আছে। এখনই দিয়ে দিচ্ছি আপনাদের। অলরেডি একটা কিতাব আপনাদেরকে কিন্তু দিয়েছি, কিতাব না এটা শীট দিচ্ছি। বিশেষ করে যারা নাকি পেছনের পড়াগুলোতে কাঁচা, তারা অনুগ্রহ করে এই শীটটা একটু পড়বেন। আর আপনাদের সামনে এখন তামরিন কিতাবটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তামরিন কিতাবটা একটু পড়ে নিয়ে নিয়ে আসবেন আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 2 নম্বর পৃষ্ঠা তামরিনটা হলো 1 2 3, বাংলা থেকে আরবি করো। আচ্ছা, একটু পরে দিয়ে দিচ্ছি, এখানে আমি পাচ্ছি না। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে গিয়ে মানে বাড়ির কাজ। এবার আসি মিজান ও সরফে। আমাদের এগুলো একটু সাথে করে নিয়ে যেতে হবে আর কি, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে একটু করে সামনে এগাতে হবে। তো আমরা আলহামদুলিল্লাহ মিজান ও সরফ এবং ইশা আরবি শিখিতে ফেয়ালে মুজারের যে পড়াটা, এটা অলরেডি দুটো একসাথে সমন্বয় হওয়ার কারণে একভাবে শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। তবে এখানে একটা মাজহুলের সিগা দিয়ে দিচ্ছে আগামী ক্লাসে। একটু পড়া মনে হয় বেশি হয়ে যাচ্ছে, তারপরে একটু কষ্ট করে পড়ে নিন, মাত্র আর 10টা ক্লাস আছে। হ্যাঁ, একটু যদি এখানে কমপ্লিট না করতে পারেন সমস্যা, একটু চাপ হলেও একটু অনুগ্রহ করে মানে সামনে।
মাজহুর শব্দের অর্থ আমি আগেও বলেছি, যার ফাইল কি অজ্ঞাত থাকে, অজানা। জানা। لا يفعل لا يفعلان لا يفعلون لا تفعل لا تفعلان لا يفعلن لا تفعل لا تفعلان لا تفعلون لا تفعلين لا تفعلان لا تفعلن لا أفعل لا نفعل। আমি বলে দিলাম, তারপরও যারা শুনতে ইচ্ছুক পরবর্তীতে রেকর্ডটা শুনে নেবেন। এরপরও যদি মনে করেন যে ঘোলাটে লাগে, এই লাগে সেই লাগে, তাহলে আমাকে পরবর্তীতে নক দিন। আর আমি তো মানে অনলাইন আমি একটু ইয়াতে থাকি, তো অর্থাৎ ব্যস্ত থাকি, তো অনেক সময় মেসেজের উত্তর যথাসময়ে দিতে পারি না। তো অনুগ্রহ করে আপনারা ক্ষান্ত হয়েন না, মনে করেন না যে আমি খুব বিরক্ত হই বারবার মেসেজ দিলে, না, আমি মনে সময় ভুলে যাই, অনেকগুলো মেসেজ জমা থাকে। তো অনুগ্রহ করে আপনারা যদি কারো পড়া সমস্যা মনে হয়, আপনারা উত্তর না পেলে আবার পরবর্তীতে আবার একটু নক দিয়ে আমাকে একটু মনে করিয়ে দিয়ে, এতে কিছু কষ্ট মনে করবো না, বিরক্ত হবো না ইনশাআল্লাহ। অনুগ্রহ করে আপনারা পড়ার দিকে একটু নজর রাখেন, যেহেতু এখানে পড়তে আসতে আমরা আল্লাহ তাআলা আমাদের জবান দিয়ে আরবি ভাষাটা সুন্দরভাবে বলার ওই সুযোগটা করে দেন, আমিন। এদিকে একটু লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। এতটুকু ক্লাস না চাপ হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাস সম্পর্কে? আচ্ছা, ভালো। হাতে লেখা নোট যে একবার দিছিলেন আমাদের, এরপরে কি আরেকবার দিবেন? কোনটা? ওই যে আমাদেরকে হাতে ব্যাকরণ পার্টের হাতে একবার লিখে দিছিলেন না, আপনার টাইপ করাটা, আপনার টাইপ করাটা ওইটাই আরেকবার দিবেন একটা। আচ্ছা, জমির সম্পর্কে তো আপনাদেরকে মনে হয় দিছি না, জমির কোন আপনাদেরকে দিছি না? পাই না, এটা আপনাদেরকে দিচ্ছি না, এটা আপনাদেরকে এখন দিলে কষ্ট হয়ে যাবে শিখতে। আপনাদের এটা ইনশাআল্লাহ লেভেল 2 তে পাবেন। আর এটা লেভেল 1 আপনাদের যেটা দিয়েছি এটা শিখলেই হবে ইনশাআল্লাহ। পুনরাবৃত্তি করেন। এটা হচ্ছে বাড়ির কাজ, আবার দেখাই দিলাম। জি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।